আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়া আমিও ভালো আছি। গতকাল লাস্ট ভিডিওতে তোমরা দেখছিলাম আমরা গতকালকে শ্রীমঙ্গল গেছিলাম। তো দেন শ্রীমঙ্গল ঘুরলাম, সারাদিন ঘোরার পর দেন সন্ধ্যার দিকে আমরা সিলেট আসছিলাম। সিলেট আসার পরে আমরা শাহজালাল মাজারের সাথে একটা হোটেলে উঠছিলাম। আমাদের প্ল্যান ছিল যে ওই শাহজালাল মাজারের সাথে একটা হোটেলে উঠবো। ওঠার পর দেন ওই হোটেলে এক রাত তো থাকার পর আমরা সকালে নাস্তা টাস্তা করে ফার্স্টে শাহজালাল মাজার জিয়ারত করবো। জিয়ারত করার পর দেন এই জায়গা থেকে বের হয়ে শাহপুরন মাজারে যাবো। মানে মূলত 12টার মধ্যে আমরা এই শাহপুরন মাজার ঘুরা জাফলং এর উদ্দেশ্যে রওনা হবো। তো যে কথা সেই কাজ সকাল সকাল আমরা উঠছি। তারপর ফার্স্টে নাস্তা টাস্তা করলাম। নাস্তা টাস্তা করার পর দেন আমরা হোটেল থেকে চেক আউট করলাম। চেক আউট করার পর আমাদের যাবতীয় যেসব মালামাল ছিল মানে ব্যাগ টেক ওইগুলা গাড়িতে উঠাইলাম। তারপর দেন আমরা শাহজালাল মাজার আসছি। আসার পর মাজারটা ঘুরলাম, ঘুরা মাজারটা জিয়ারত করলাম। করার পর দেন ওই জায়গা কিছুক্ষণ থাকার পর ওই জায়গা থেকে বের হয়ে গেলাম। আমরা রওনা হয়ে গেছি শাহপুরন মাজার উদ্দেশ্যে। তো শাহপুরন মাজার আসছি, ওই জায়গা থেকে বেশি সময় লাগে নাই, আধা ঘন্টার মতো সময় লাগছে। শাহপুরন মাজার আসার পর শাহপুরন মাজারটাকে তখন ঘুরলাম। ঘুরার পর সবাই জিয়ারত করলাম, করলাম। করার পর দেন এই জায়গা থেকে বের হয়ে গেছি। এখন জাফলং উদ্দেশ্যে এখন বের হয়ে গেলাম। বের হওয়ার পর মাঝরাস্তা আব্বু আবার দুইটা তরমুজ নিছিল। বলতেছে যে জাফলং যায় গোসল করার আগ দিয়া তরমুজটা খায় না আমার জন্য, তো শরীর অনেক ঠান্ডা হয়ে যাবে। তরমুজ দুইটা নিয়েছিল। তা আমরা আইসাই হোটেল একটা ফার্স্টে আমরা জাফলং এ যাইনি, ফার্স্টে আইসাই একটা জাফলং এর সাথে একটা হোটেল নিছি। হোটেলটা দেখে তোমাদের মনে হতে পারে হোটেলটা এরকম মানে লাক্সারিয়াস বা এরকম সুন্দর না, এরকম না, একদম লো ক্লাস হইতে পারে, কিন্তু কি এই হোটেলের একটা অনেক বড় বিশেষত্ব আছে। এটা আমি তোমাদের ভিডিও লাস্টে দেখাবো যে এই হোটেলের কি বিশেষত্ব আছে। তরমুজ যেটা আনছিল ওই তরমুজটা আমরা কাটলাম। কাটার পর তরমুজটা সবাই খাইলাম। তো খাওয়ার পর দেন আমরা রেডি হইলাম। সবাই ড্রেস চেঞ্জ করলো। চেঞ্জ করে আমি আবার আমার চেহারা আবার কিরকম দেখা যেতে আল্লাহ জানে। সানস্ক্রিন দিছিলাম, অনেক রোদ তোর অনেক কারণে চেহারা স্কিন পুরা কালো হয়ে যায়, পুরা জায়গা এরকম অবস্থা। তো সানস্ক্রিন দিয়ে টিয়া এরপর আমরা আসছি। আসার পর গাড়ি তো উপরে রেখেছি, উপরে পার্কিং করে আইসি, আমরা নিচে নামছি। তো এর মধ্যে আব্বু বলতেছে কাজ করো, মানে তখন আবার দুপুর 2টা বা 2:30টার মতো মাঝে আব্বু বলতেছে চলে যাওয়ার আগ দিয়া মানে ওই সেটটাতে যাওয়ার আগ দিয়া খাওয়া দাওয়া করে লো। ওই সেটটা দিয়ে গোসল করলে বা ওই জায়গায় কতক্ষণ থাকলে ঘন্টাখানিক মতো তাহলে শরীর টাইট হয়ে যাবো। গোসল না করলে মানে খাওয়া দাওয়া না করলে শরীর অনেক খারাপ। তো ওই জায়গায় আমরা আবার খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর ওই জায়গায় গেছি, মানে গোসল টোসল করলাম, ছবি টবি উঠাইলাম। তো উঠানোর পর ওই জায়গা থেকে আমরা আবার বের হয়ে গেছি। বের হয়ে আইসা মানে আমার ফোন তো ওয়াটারপ্রুফ না, শরীর পুরো ভিজা ছিল, এর জন্য আর ভিডিও করিনি। ওই জায়গা থেকে আইসে পড়ছি হোটেলে। তো হোটেলে আসার পর দেন যায় আমরা আবার আধা ঘন্টাখানিক মতো ছিলাম হোটেলে। এখন আবার আসছি বিকাল দিকে পাহাড়ের সাইডটাতে জাফলং এ। তো ওই জায়গায় আইসা অনেকক্ষণ ছিলাম, 7টা বা মেবি 8টার কাছাকাছি। সন্ধ্যার পর যে সুন্দর বাতাস ছিল। তো ওই জায়গায় কিছুক্ষণ থাকার পর দেন আমরা আইসা পড়ছি মানে রাতের খাবার খাইতে। তো রাতের খাবার টাবার খাইলাম। খাবার টাবার খাইয়া হোটেলে আইসা পড়ছি। তো তোমাদের যে বলছিলাম যে ভিডিও লাস্টে বলবো এই হোটেলে একটা বিশেষত্ব আছে, এই দেখো এটা হোটেলে গতকালকে রাত্রে এই হোটেলে